ক্যালটাবুলাসের দল, তোদের কি মনে হচ্ছে না যে আমাদের এই আড্ডাটা দিনকে দিন রাতকে রাত কেমন যেন একটা কুপহণ্ডুক হয়ে যাচ্ছে? কি 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 কি- কি হয়ে যাচ্ছে? কুপহণ্ডুক? সেটা আবার কি গো গুলটে মামা? এত অশিক্ষিত টাইপের বলদ হলে কি চলে? ওরে ক্যালটাবুলাস, কুপহণ্ডুক কুপহণ্ডুক হইল গিয়া একটি বাংলা বাংলা কঠিন একটা সংস্কৃত সংস্কৃত সংস্কৃত। হ্যাঁ, ওই মানে সংস্কৃত শব্দ মানে হইল গিয়ে গত্ত, আর হন্ডুক মানে হইল হন্ডু মানে হাতি। টোটাল মানে হইল একটি হাতি গর্তে পড়িয়া আটকাইয়া গেছে, উঠিতেই পারিতেছে না। এখানে হাতি মানে কি তুমি? ঘটা মুখ শান্তিঙ্কর বলে দিলাম। বুঝেছি বুঝেছি বুঝেছি। কুপমণ্ডুক কুপমণ্ডুক বলতে চাইছো তুমি, মানে কুয়োর ব্যাং। আমরা কুয়োর ব্যাং হয়ে গেছি গুলটে মামা। এই যে ব্যাংগুলো সেই একই একটা কুয়োর মধ্যে ঢুকে গ্যাঙর গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং করতে থাকে, তেমন আমরাও তো এই গলতপুরে বসে বসে আড্ডা দিয়েই যাচ্ছি যত সব ক্যালটাবুলাস ব্যাপার। তাহলে তুমি কোথায় গিয়ে আড্ডা মারতে চাও গুলটে মামা? ভাবছি আমাদের এই আড্ডা গলতপুরের আশেপাশে সব কটা পাড়াতে ছড়িয়ে দিতে হবে। ঠাকুরপাড়া, চণ্ডীতলা, চামড়াপোতা, মানে নদেখালি, জেলেপাড়া, টালিখোলা, সব 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 জায়গায়, এমনকি আতাপাড়ায় ওই ন্যাপলাদের বোমা সঙ্গের অপোজিটেই বড় একটা ঠেক বসাবো। নিজের পাড়ার ছেলেগুলোকেই আড্ডায় আনতে পারছো না, তুমি আবার যাচ্ছ বেপাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা মারতে। ঘটন পাঁচু, তুই ঘটনকে সাবধান করে দে, নয়তো আমি ওকে আড্ডা থেকে পাক্কা 90 বছরের জন্য সাসপেন্ডিং করে দেবো বলে দিলাম। গতন চুপ করবি? কেন? আমি তো ঠিকই বলেছি। তুমি জানো আমাদের পাড়ায় ঢিলা, চেলা, গান্টু, হুলো, এমনকি নড়াদার ছেলে ভুলো সবাই যায় ওই আতাপাড়ার বোমা সঙ্গে ক্যারাম খেলতে। হোয়াট? কি বলছিস কি? হ্যাঁ, কিছুই তো খবর রাখো না। নড়ার ছেলেও? নড়ার ছেলেও? তাহলে আর বলছে কি? কামান কামান, চল চল নড়ার কাছে এক্ষুনি চল রে ভেন্ডি চল। এত বড় সাহস নড়ার, আমি থাকতে কিনা? গুলটে মামা, তোর লজ্জা করে না নড়া? কি করতে নজ্জা নাকবে শুনি? জামা কাপড় পরেই তো খাইরে আছি। ছি 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 ছি, শেষ পর্যন্ত তুই তোর ছেলে ভুলোকে ওই আতাপাড়ার বোমা সঙ্গে পাঠাচ্ছিস ক্যারাম খেলতে? কেন আপনারে জিজ্ঞেস করি পাঠাতে হবে নাকি? স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, ঘরে বসে বসে টিভি দেখার চাইতে ক্লাবে গিয়ে ক্যারম খেলা অনেক ভালো। তা বলে বেপারার খেলাবে কেন? আমরা ছিলাম না? ভুলোকে আমাদের আড্ডায় জয়েনিং করাতে পারলি না? তাহলে ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরুলে পরে ভুলো আর ওই স্কুল মুখো হতো কিনে সন্দেহ আছে। কোন বাবা মা চাইবে বলেন দিনি তার ছেলে মেয়েরা আপনার মতন এমন তৈরি শিক্ষিত নোখ হয়েই ওঠে? পাঁচু, চল, এখানে আর থাকা যাবে না। শোন নরা, আমাদের আড্ডায় এই পাড়ায় প্রত্যেকটা ছেলেকে যদি জয়েনিং করাতে না পেরেছি না, তবে দেখবি। তবে কি কি হবে? হর কাটছেন কেন? মানে আমি তাহলে আড্ডাগুরু উপাধি থেকে পদত্যাগ করবো। চল পাঁচু, হরিপাপ হরিপাপ। হয়ে গেল, লেজে আগুন লেগে গেছে। ন্যাপলার সামনে দাঁড়ালি পরে মলত্যাগ করতে ভুলি যাবে, উনি করবেন পদত্যাগ। হাতির মাথায় ছাতি ধরবার তাল করেছে। হরি বল। গুলটে মামা, আমাকে চ্যালেঞ্জিং দেওয়া? নড়ার নাম আমি খড়া বানিয়ে ছাড়বো। গুলটে মামা, এখন আর ওসব ভেবে লাভ নেই, সময় চলে গেছে। হোয়াট আমার বাগড়া দিচ্ছিস তুই? আজ বাদে কাল স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হবে। ভুলো ঢিলা আবার স্কুলের ছেলে স্কুলে ফিরে যাবে, আমাদের সঙ্গে আর আড্ডা দেবে কখন? পাঁচু, ঘটনাটা সবকিছু এত লেটে বলে কেন রে? তুমি সময় দিলে কখন? তুমিই তো তাড়াহুড়ো করে নরদাকে চ্যালেঞ্জিং করে চলে আসলে। যাক ভালোই হলো, তোমার উপাধিটা পদত্যাগ করতে হলো না। ভেন্ডি, ডবল সাইজের ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। ভুলে যাস না, তোদের লিডার একবার চ্যালেঞ্জিং থ্রো করলে সেটা রিটার্নিং করে না। পাড়ার সবকটা ছেলেকে আমি আমার আড্ডায় ভেড়াবুঙ্গা। চলে আয়।
বাবা এবারের মতো পাশ করিয়ে দাও, সামনের বার থেকে ঠিক মন দিয়ে পড়াশোনা করব বাবা। তোমাকে 5 টাকা প্রণামী দিয়েছি বাবা, পাশ করলে ভজাদার দোকান থেকে 10 টাকার প্যারা সন্দেশ দিয়ে পুজো দেব বাবা। মাত্র 5 টাকায় সব কটা সাবজেক্টে ঠাকুর পাশ করায় না রে ক্যালটাবুলাস ঢিলা। হ্যাঁ ও তোমরা, ইস কেন করাবে না? ঠাকুররা সব কথা শোনে। গতবার 2 টাকাতেই পাশ করিয়ে দিয়েছিল, এইবারের অঙ্ক প্রশ্ন কঠিন এসেছিল তাই 5 টাকা দিলাম। চিন্তা করিস না ঢিলা, ফেল করলে তো আমরা আছি। সোজা আমাদের আড্ডায় জয়েনিং করবি। তাহলে আর দেখতে হবে না, বাবা কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ঠাকুর ঠাকুর পাশ করিয়ে দাও না ঠাকুর, প্লিজ প্লিজ। আমি প্রতিদিন এসে ঘন্টা বাজিয়ে যাব, প্রতিদিন 2 ঘন্টা করে বাজাবো। দেখলি ভাজু, ঢিলা আমাকে 1 টাকার আলু কাবলি খাওয়ায় না, ঠাকুরকে 10 টাকার পেড়া সন্দেশ খাওয়াচ্ছে। তুমি কি ঢিলাকে পাস করাতে পারবে? ঠাকুর তো পারবে। গ্যারান্টি দিচ্ছিস ঢিলা পাস করবেই? কি মানে সে তো আমি জানি না। ঠিক আছে, চল তো তোর বাবার কাছে, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার পেলেনি? ইয়ে বাবা তো এখন মনে হয় ঠাকুর করে পুজোয় বসেছে। ওরে ক্যালটাবুলাস, ড্রয়িং রুমে বসে কি এসব কথা হয়? ঠাকুর ঘরেই বসবো, চল। কি জানি আবার কি প্ল্যানিং করলো। ঠাকুর দেবতারা আশীর্বাদ করেন, পরীক্ষায় পাশ করবার কোনো গ্যারেন্টি দিতে পারেন না, ওটা ওনাদের কাজ নয়। মানুষজন যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এই যে তোরা উজবুকেরা, পড়াশোনাও করিস না, পাশও করিস না, ভবিষ্যৎ অন্ধকার। কোনো গ্যারেন্টি নেই, একেবারে নো গ্যারেন্টি পুজো হয়। এই এই, তোরা এখন যা দেখি, যা, তোদের মাথায় এসব ঢুকবে না। মাথায় আমার অন্য কিছু ঢুকে গেছে। এবার দেখবেন আমি এই গলতপুরে এমন ঠাকুরকে আনবো যে একেবারে গ্যারেন্টি দিয়ে পাশ করাবে। এই তোরা এখন যাবি নাকি? এই ঠিক আছে ঠিক আছে বাবা, যাচ্ছি যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো চলো, বাবা খোঁচে গেছে। চল, যত সব ভুল মন্ত বলে, তাই তো ঠাকুর বুঝতে পারে না। চল চল। এর জন্যই তো এগুলোর এই অবস্থা। হে ভগবান, এদের ক্ষমা করে দিও। আমরা যদি ঢিলা ভুলোদের গ্যারান্টি দিয়ে পাশ করিয়ে দিতে পারি না, দেখবে সবকটা কেমন সুসুর করে আমাদের আড্ডায় জয়েনিং করছে। তুমি পাস করাবে কেমন করে? আমি না রে ক্যালটাবুলাস, তবে কে? ইটলি বাবা। আরে জয় বাবা, ইটলি বাবার জয়। ইটলি বাবা সে আবার কে? আমার বাবা, মানে আমার মাদার সাইডের দাদুর বাবা, যার যখন মনে যা বাঞ্ছা আসতো ইটলি বাবাকে গিয়ে বলতো। ইটলি বাবা সঙ্গে সঙ্গে একটা আদলা ইটে মন্তর পড়ে বলতো, যা বাছা, ওই গাছে গিয়ে তোর মনের যা বাঞ্ছা আছে সেটা বলে দড়ি দিয়ে ইটটা বেঁধে আয়। ব্যাস, সবাই ওই আদলা ইট দড়িতে বেঁধে গাছে ঝুলিয়ে দিত, মনের সব বাঞ্ছা মিলে যেত। আমার দাদুরই তো টানা 70খানা এমন মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। জয় গুরু। তুমি ইট বাঁধনি গুলটে মামা? বাঁধিনি আবার। এই যে আমি হাফ মাধ্যমিক পাশ করে এত ভালো ইংরেজি বলতে পারি। জাপানি, খেপানি, টরফাটুয়ান, চিনিজ, আমেরিকানিজ, চ্যাঙ্গানিয়ানিজ, চিলে চিকেনিজ সহ 170খানা ভাষা গড় গড় করে বলতে পারি। সব ওই ইটলি বাবার মন্তরপুত ইটের জন্য, বুঝেছিস? আমি একাই প্রায় 3-4 হাজার ইট বেঁধেছিলুম। তোমার এত মনোবাঞ্ছা সব পূর্ণ হয়েছিল? একটা বাদে। কোনটা? এই লাস্টেরটা আমি বেঁধেছিলাম যাতে করে আমি যেন পৃথিবীর প্রধানমন্ত্রী হতে পারি। জয় গুরু, ভাগ্যি সৌনি। রতন, অন্যের খারাপে কাঠি করার অভ্যেসটা বন্ধ কর। আরে দূর, চুপ করতে কতন। সে মনের ইচ্ছেটা পূরণ হলো না কেন তাহলে? আমার লাকটা এত বাজে টাইপের ব্যাড ছিল, হঠাৎ একদিন গ্রামে ঝড় বৃষ্টি হলো। পরের দিন সকালে উঠে দেখি যেই কুল গাছটা ইটটা বেঁধেছিলাম সেটা ঝড়ে পড়ে গেছে। তাহলে আবার বাঁধতে? বললাম তো, লাকটা এত ব্যাড টাইপের বাজে হয়ে গেল, ওই ঝড়ে ইটলি বাবার ঘরটা ভেঙে গেল। ইটের ঘর ছিল তো, ইট চাপা পড়ে ইটলি বাবাই পড়ে গেল। এই যা,
কিন্তু আমি বুঝতে পারছি না ওই ইডলি বাবা তাহলে ঢিলাদের পাস করাবে কেমন করে? তোরা তো গলতপুরের পোড়া ইট টাইপের বলো, তাই বুঝবি না। ওরে ক্যালটা বুলাস, আমি তো তার আগেই 10-12টা মন্তপুত ইট ইডলি বাবার কাছ থেকে ঝেড়ে রেখে দিয়েছি। এবার সেই ইটগুলিকেই কাজে লাগাবো। আরে শুনতে হবে আমার প্ল্যানিংটা, কাছে আয়। ইডলি বাবা কি জয় যা তবে কাজে লেগে পড়, মাইক লাগিয়ে প্রচার শুরু করে দে। অনেক কাজ, অনেক কাজ, সব আজ রাতের মধ্যেই রেডি করতে হবে। গুলটে মামাকে জয়। কি জানি এবার কি হয়। আসুন আসুন আসুন, ইডলি বাবার ইট বেঁধে যান। ইট বাঁধলেই পাশ করে যাবে আপনাদের ছেলেপুলেরা। দাঁত হাজা চলকুনি সব সেরে যাবে। আসুন আসুন আসুন, ইট খুবই কম আছে। আগে এলে আগে সুযোগ, আগে এলে আগে সুযোগ। পার ইট 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা। ভালো সেল হলে পরের দিকে দামটা আর একটু বাড়িয়ে দিবি, বুঝেছিস? 10 টাকা 10 টাকা 10 টাকা পার ইট 10 টাকা। এই মাত্র দাম বেড়ে গেল। ওই চুপ কর, এখন বলেছি নাকি কালটা বলাস? বুঝলি বাবা, তুমি এই ইটগুলো শুধু শুধু ঝোলাতে বললে কেন? ওরে ঝুল বলদ, দোকান না সাজালে মাল বিক্রি হবে কেমন করে? জয় গুরু। কালটা বলাস, তুই থামলি কেন? হ্যাঁ বলছি হ্যালো হ্যালো হ্যালো। এই ওই দেখো ভেন্ডি, কাস্টমার আসছে। হ্যাঁ দাম বাড়াবো? উল্টে মামা দেখো, ঢিলা চেলা গজুতে নিয়ে এসেছি। ওরা বিশ্বাসই করতে পারছে না। আসুন আসুন আসুন, ইট বাঁধলেই পাস। পার সাবজেক্ট 5 টাকা। সত্যি পাশ করবো গুলটে মামা? হ্যাঁ বৎসে, ইহা হইল ইডলি বাবার খাঁটি মন্তর পুত্তর ইট। পাশের থালায় 5 টাকা। আমি অঙ্কে ফেল করব মনে হয়, অঙ্কের জন্য একটা ইট বেঁধে দাও। আমি ভূগোলের জন্য বাঁধবো। সবকটা সাবজেক্টের জন্য বাদলে ডিসকাউন্টিং দেবে না গুলটে মামা? ভেন্ডি, দাম বাড়া। হ্যাঁ 11 টাকা 11 টাকা 11 টাকা পার ইট 11 টাকা। তাড়াতাড়ি ইট বাদ দিলা, দাম বেড়ে যাচ্ছে। পাঁচু ভাই, সাহায্য করো শিশুদের। মানে এসব কি হচ্ছে কি হরেন বাবু? ইটালি না ফিটালি বাবা? ইডলি বাবার ইট বাদলে নাকি সবাই পরীক্ষায় পাশ করে যাবে। আবার ওই গুলটে উসবুকটা তো গন্ডগোল পাকাচ্ছে। ওদিকে রেজাল্টের কি অবস্থা? সব তৈরি হয়ে গেছে স্যার, আপনার সাইন করাটাই যা বাকি। রেজাল্টের কি বুঝছেন? কি আর বুঝবো, বেশিরভাগই অঙ্কে ফেল করেছে। ইংরাজি ইতিহাসের অবস্থা ওই একই। কি যে ওরা পরীক্ষা দেয়। 12 টাকা মাত্র 12 টাকা। পরীক্ষায় পাস, বাতের ব্যথা, কষা পাটি, সত্যি চুলকুনি সব সেরে যাবে 12 টাকা। আই ভেন্ডি আমার বাতের ব্যথাটা কমবে তো রে ভাই। দাদু, আপনাকে স্পেশাল ইট দিয়েছি। ওই আমারে দুইটাতে, নাতিটা নাকি ভূগোলে ফেল মারবো। আরেকটা কিসের জন্য? তো ঠাকুমা এখন আমার আর পিঠ চুলকায় দেয় না রে। ওই দেখো গুলটে মামা। দাম বাড়িয়ে দে ভেন্ডি। 50 টাকা আর মাত্র কয়েকটা ইট পড়ে আছে 50 টাকা। গুলটে আমিও ইট বাঁধবো গুলটে। তোমার মনের কোন বাঞ্ছা পূর্ণ করতে চাও পটেশ্বরী দেবী? আমি বিয়ে করব, মানে কাকে? যাকে তাকে। এ যা বলবো না, আমার লজ্জা লাগে। পাঁচু ভাই, পটেশ্বরী দেবীকে 100 টাকার স্পেশাল বিয়ে ঘটন ইটটা দিয়ে দাও তো। কি গুলটে মামা দিচ্ছি। যা লজ্জা লাগে, তুমি বেঁধে দাও না গুলটে। ইডলি বাবা কি জয়। আমাকে একটা চুলকানি কমার ইট দে না রে ভাই। জয় ইডলি বাবা কি জয়, জয় ইডলি বাবা কি জয়। টোটাল 600 টাকা উঠেছে গুলটে মামা। হ্যাঁ,
ছয়শো? কালকে আরো 2 বস্তা ইট জোগাড় কর গতন। ইটে মন্তর কে পড়বে? আমি বলবো, আমি ইডলি বাবার ডাইরেক্টিং শিষ্য। কাল কিন্তু রেজাল্ট বেরোবে গুলটে মামা, যারা ইট ঝুলিয়েছে তারা যদি পাস না করে না। সে প্যালেনিংও আমি করে ফেলেছি। এত বুদ্ধি তোমার আসলো কেমন করে? টাকায় বুদ্ধি বাড়ে রে ক্যালটাবুলাস, টাকা। আরে বুদ্ধিটা কি বলবে তো? রেজাল্ট গুলো এখন কোন স্যারের কাছে রাখা আছে রে? হরেন স্যার, উনিই তো সবসময় রেজাল্ট বার করেন। আরে ক্লাস টিচার থাকে হরেন স্যার। ঠিক আছে, তবে দেখ এবার আমার খেল, চল। কোথায়? গুলটে মামা। কি আনন্দ, কি আনন্দ! টাটা থই থই, টাটা থই থই, আমি ইট ঝুলিয়েছি, আমার বিয়ে হবে। টাটা থই থই, টাটা থই থই। এত রাতে আবার কোন পোড়ামুখো ফোন করে দেখি তো। বাবাটাও ভোস ভোস করে ঘুমোচ্ছে। হ্যালো, বম ইডলি কাট ইডলি, বম বম। ওই কে রে তুই? আমি হ্যাঁ ইডলি বাবা, স্বর্গ থেকে ফোন করতা হ্যায়। ইডলি বাবা? ওই ইট ঝোলানো ইডলি বাবা? হ্যাঁ পটু, মানে হ্যাঁ পটেশ্বরী আইন। বাবা, আমার কার সাথে বিয়ে হবে? হাই স্কুলের অঙ্ক স্যার হরেন বাবুর সাথে তোর বিয়ে ফিট করেছি আমি। এ বাবা, মাস্টারের সঙ্গে? না বাবা, তুমি অন্য কারুর সাথে ঠিক করো প্লিজ। এই তো লাইনে এসেছে, দেখেছিস? কি? ঝন্টু কুমার ফাঁকা আছে, ওকে বিয়ে করবি? হিলি মিস্টার ঝন্টু কুমার? হ্যাঁ পটু, ঝন্টু ইট ঝুলিয়েছে, ইটে ইটে মিল খাবে। করবো করবো, আমার সেই কতদিনের শখ। কিন্তু তার আগে হরেন বাবুর সঙ্গে তোর বিয়েটা কাটাকাটি করতে হবে পটেশ্বরী আইন। কেন? মন দিয়ে শোন, গুলটের কাছে যে ইটটা ছিল সেটায় হরেন বাবুর নাম লেখা ছিল। কি? ওই গুলটেটা 100 টাকা নিয়ে ভেজাল ইট দিয়েছে? ওকে পেলে না? হাতে সময় কম, যখন তখন হরেন বাবু তোকে বিয়ে করতে চলে আएगा। তার আগেই যা করতা है, মানে আমি যা বলতা है সেটাই করতে होगा। কি করতে হবে বাবা? বলুন বলুন, ওটাকে গুলি মেরে উড়িয়ে দিতে হবে গা? নাহি, তুই হরেন বাবুর কাছ থেকে যেভাবেই হোক এ বছরের রেজাল্ট গুলো নিয়ে আয়। ও রেজাল্ট বার করতে না পারলে হেড স্যার খচে যায়গা ওর উপরে। ব্যাস, হরেন তোকে তখন বিয়ে করতে ভুলে যায়গা। এ তো আমার বাই হাত কা খেল। আমি এক্ষুনি নিয়ে আएगा ওই রেজাল্ট। রেজাল্ট গুলো তুই ওই ঢিল বাঁধা গাছের তলায় রেখে আসেগা, বুঝতা হ্যায়? ঠিক আছে বাবা, আমি তাই করেগা। জন্টুকেই আমি বিয়ে করেগা বাবা। তাই হবে, তথাস্তু। 2 নম্বরেই ঝন্টুর লাইন ছিল, হরেন কাটলেই ঝন্টু আয়েগা তোর কাছে দৌড়কে। হ্যাঁ স্যার, আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছি। শুনুন, ওই উজবুকটা কিন্তু ভুলভাল একটা কিছু করবেই। রেজাল্টের দিকে ওর নজর পড়েছে, সাবধানের মার নেই হরেন বাবু। ঠিক আছে স্যার, মনে থাকবে। ওই হরেন স্যার, রেজাল্ট দে, রেজাল্ট দে, সব কটা রেজাল্ট দে। তোকে পাঠিয়েছে শেষ পর্যন্ত, তুই ওদের দলে ভিড়েছিস। ছি 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 ছি, গোবিন্দ বাবুর মেয়ে হয়ে। আমাকে বিয়ে করার শখ তোর বার করছি। দে রেজাল্ট দে বলছি, নয়তো কি কে বিয়ে করবে তোকে? আমি? ওরে বাবা, এই নে রেজাল্ট। যাক, বিয়েটা কেটে গেল। আর যদি আমাকে বিয়ে করতে চাস না, লজ্জা লাগে না? স্যার হয়ে বিয়ে করতে চাস? ওরে বাবা গো! গুলটে মামা। গুলটে মামা রেজাল্ট। জয় ইডলি বাবার জয়। এবার সব কটা রেজাল্টে পাস 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 লিখতে হবে। প্যাকেট তো সিল করা। রেজাল্ট খুব সাবধানে ছিঁড়তে হয় রে। ছেড়ো ছেড়ো, ভালো করে ছেড়ো। এই দেখ,
এসব কি? দাদা কি লিখেছে? কিছু লিখেছে? এই তোদের মাথায় ইটলি বাবার থানিট, ইতি তোদের হেড স্যার। হেড স্যারকে আমি नहीं ছাড়ুঙ্গা। চলে আয়। ওই যে মার মার, আমরা সবাই ফেল করেছি। পাঁচু দাদু পালাও! পালাও গুলটে মামা। কেস ঘুরে গেছে। ওরে বাবা গো! বাবা! ইটলি বাবা গো! আমায় কেউ টেনে তোল রে! তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম গুলটে মামা। আমি কি বুঝেছিলাম নাকি হেড স্যার আমার বুদ্ধিটাকে এইভাবে চেঁচিয়ে দেবে? সবাই এবার ডাবল টাকা করে ফেরত চাইছে, বলছে ওরা নাকি 200 টাকা করে দিয়েছে। হরেন স্যার থানার দিকে গেল। ওরে বাবা রে, আমি আর ইডলি বাবা আর ইট বিক্রি করবো না রে ভাই টুগর। তবে তুমি কি বিক্রি করবে গুলটে মামা? প্যারা সন্দেশ। গুলটে মামা কি